হাশরের ময়দানে আল্লাহ তাআলার জাহান্নামের ফেরেশতারা ইব্রাহিম নবীর বাবা আজরকে হাতে পায়ে শিকল বেঁধে গলার মাঝে বেড়ি লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিতে থাকবে। গায়ের মাঝে ধুলি বালি ভরা, টানছে হেসরাইছে, ধুলা বালিতে ভরে গেছে। সামনে গিয়ে হঠাৎ করে ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে দেখবেন, বাবা আজকে আসামি। আর ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে অত্যন্ত দারুণ সম্মানের জায়গায় বসা। বাবারে দেখে ইব্রাহিম নবী কথা বলতে শুরু করবেন, আলাম আকুল লাকা আল্লা তাসিনি। ও বাবা, আপনাকে দুনিয়ায় থাকতে আমি কি বলিনি? আমি নবী, আমার কথা শোনেন, অবাধ্য হইয়েন না। লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আমি কি বলিনি বাবা? এমন মূর্তি পূজা কেন করো যার চোখ আছে, দেখে না, কান আছে শোনে না? এই মূর্তি তোমার কোনো কাজে লাগবে না। ইয়া আবাতি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আমি কি বলিনি আপনি এবং আপনার জাতি পথভ্রষ্ট? ওয়াত্তাকুল্লাহ ওয়া আতিউন। আমি কি বলিনি আল্লাহকে ভয় করুন? আমি নবী, আমার কথা শুনুন। কেন শুনলেন না? শুনলে তো আজকে এই দশা হতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা শেষ করবেন, সাথে সাথে আজর সন্তানের কথার জবাব দেবেন। আজর জবাব দেবেন, ইয়া মানাসি। প্রিয় নবীর হাদিস শোনাচ্ছে, আজর বলবে, বাবা ইব্রাহিম, কলিজার টুকরা সন্তান, শোনো, আজকে ওয়াদা দিলাম তোমার অবাধ্য হব না। যা বলতেছ বলো, এখনই করব। কোন লাভ আছে? ওদিন কোন কাম হইব? ইব্রাহিম নবী জানে এখন শুনলে অত লাভ নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, দাঁত ফুইরা গেলে লাভ আর হবে না। ইব্রাহিম জানে এখন তার বাবার এই কথার কোনো দাম নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে কথা বন্ধ করে দেবেন। বাবার সাথে কথোপকথন বন্ধ করে আল্লাহর সাথে কথা বলা শুরু করবে। ইব্রাহিম নবী বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ুল খিজনি আখযা মিন আবিল কুবাইর। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও আমার রব, দুনিয়া থাকতে আপনি তো আমার ওয়াদা দিয়েছেন, আখিরাতে আমারে শর্মিন্দা করবেন না। এখন তো আমার বাবার হাতে পায়ে শিকল, ফেরেশতারা টানতেছে জাহান্নামের দিকে, আমার তো শরম লাগে। আপনি না বলছেন আমারে শরম দেবেন না, তাহলে এটা কি হইল? মানে বুঝাইয়া দিন আমার বাবারে ছাইড়া দেন। আল্লাহ আরো বেশি বলছে, ইব্রাহিম চালাকি কইরা বাবার মুক্তি করতে চাও জি, ডাইরেক্ট কও না, ছাইড়া দেন, কারণ আমি তো মুশরিকের ছাড়ি না, তুমি জানো। এবার আল্লাহ তাআলা বলবেন, উনজুর মা তাহতা রিজলাই, তাকে দেখো তো তোমার পায়ের তলায় কি? ইব্রাহিম নবী বুঝাই গেল আকাশের দিকে, তুলে কথা বলবেন চোখ। এবার চোখ নামাবেন, নামাইয়া দেখবেন যেখানে আজর দাঁড়ানো ছিল ওখানে আজর নেই। হাতে পায়ে শিকল বাঁধা একটা শূকর দাঁড়ায় আছে। একটা মুহূর্তের ভিতরে আজমকে শূকর বানাইবে কে? তারপরে এবার ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এটাকে জাহান্নামে ফেলে দে। ইব্রাহিম তাকায়া থাকবে, কিছু বলার নাই। আজরকে শূকর বানায়া আল্লাহ ইব্রাহিমকে লজ্জার হাত থেকে বাঁচাইয়া দিছে, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচায় নাই। কারণ যার ঈমান নাই তার জন্য জান্নাত হারাম।